আজ বানাবো চিকেন স্টু। তো আমি কি দিয়ে বানাবো চিকেন স্টু দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে পেঁপে, আলু, গাজর, এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, পেঁয়াজ, টমেটো, আর এখানে নিয়ে নিয়েছি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে। তো আমি এই সব কিছু দিয়ে বানাবো, এত কিছু সবজি দিয়ে। তোমাদের কাছে যদি এত কিছু না থাকে, যা থাকবে তাই দিয়ে বানিও, তবে পেঁপে আর গাজরটাকে দিও, এটা দিলে বেশি টেস্ট হয়। সাথে রয়েছে একটা বাটার। তোমরা চাইলে ঘিউ দিতে পারো, তবে নামানোর পরে আমি একটু বাটার দিয়ে দেবো, তার জন্য বাটার নিয়ে নিয়েছি। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তাতে সামান্য একটু তেল দেবো, খুব বেশি তেল দেবো না, আর লাস্টে তো বাটার দেবো, তো অল্প করে একটু তেল দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিচ্ছি, তো কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দেখো দিয়ে দিলাম পেঁয়াজ, সমস্ত কিছুই দিয়ে দেবো। আর প্রেশার কুকারে রান্নাটা যেহেতু করবো, তার জন্য প্রেশার কুকারেই বসিয়ে দিলাম। আর হাতা নিয়ে নেবে, যাতে প্রেশার কুকারে নাড়তে খুব সুবিধা হয়। এবারে দিয়ে দেবো সমস্ত সবজিগুলোকে, এক এক করে সমস্ত সবজি দিয়ে ভালো করে নাড়বো। এগুলো তো ভাজতে হয় না বেশি, অল্প হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যায়। সব সবজিগুলো কিন্তু আমি একসাথেই দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু হালকা করে নেড়ে নেবো, তবে টমেটোটা দিইনি, টমেটোটা কিন্তু পরে দেবো। হালকা করে নেড়ে নিয়েছি, এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়বো। স্টু বানালে প্রেশার কুকারে এরকমভাবেই করলে বেশি ভালো হয়, আমরা প্রায় খাই, খুব সুন্দর লাগে। তো এই যে সমস্ত চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, এবার উল্টে পাল্টে খুব ভালো করে নেড়ে নেবো। আর একটু বড় প্রেশার কুকারটা বসালে ভালো হতো, জানিস, তোকে বললাম তনু, কী বললি, এটাতে হয়ে যাবে, কিন্তু আমাকে ভালো করে নাড়তে হবে, যেহেতু ক্যামেরাটা আমি করছি, তাই খুব ভালো করে নাড়া যাচ্ছে না। ধর একটু, হ্যাঁ এই দেখো ধরে দিল বলে আমি খুব সুন্দর করে কিন্তু চিকেনটাকে নাড়তে পারলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ, লবণটা একটু বেশি লাগবে, যেহেতু স্টু মানে অনেকটা ঝোল হবে। আর হলুদ গুঁড়োটা খুব একটা বেশি দেবো না, হালকা করেই দেবো। দিয়ে এবার সমস্ত কিছু আবারও ভালো করে নেড়ে নেবো, সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নেবো। কি ওই প্রেশার কুকারটা করলেই ভালো করে। এবারে দিয়ে দিচ্ছি আদা, জিরে, রসুন, আর তোমার হচ্ছে ধনের গুঁড়ো মশলা করেছি, খুব বেশি মশলা এতেও লাগবে না, অল্প করেই দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো, যাতে কাঁচা গন্ধ না বেরায়। দিয়ে দিচ্ছি অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো, তবে গোটা গোলমরিচটা দিলে বেশি ভালো হয়। গুঁড়োটা ছিল আমার কাছে, তাই গুঁড়োটাই দিয়ে দিলাম। সব শুদ্ধ আবারও ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলই দেবে, তাহলে ভালো টেস্ট হবে। আর তোমাদের যতটা প্রয়োজন ঝোলে ততটাই জল দেবে। আমি গরম জল করে রেখেছিলাম, দিয়ে দিলাম। মাঝে মাঝে চিকেন খেতে খেতে যখন ভালো না লাগে, তখন এরকম স্টু বানালে কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা ভাতের সাথে, রুটির সাথে, বা শুধু শুধু খেতে পারো। বেশ খানিকটা জল দিয়ে দিলাম, এবার ঢাকাটা আটকে দেবো। এই দেখো আমি অনেকটা পরিমাণে জল দিয়েছি, অনেকটা স্টু করবো। ব্যাস, এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবো, 2 কি 3টে সিটি পড়লেই বন্ধ করে দেবো। তারপর নামিয়ে ওই যে বাটারটাকে দিয়ে